এখন বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন চিকেন শাওয়ারমা। শাওয়ারমা কিন্তু মিডল ইস্টের একটা খাবার। এই খাবারটা আপনার দিনটাই বদলে দিতে পারে। নরম মাংস, ক্রিমি সস, ফ্রেশ ভেজিটেবলের সমন্বয় এই শাওয়ারমাটা আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা হেলদি অ্যান্ড ফ্রেশ। সো ফার্স্টে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেন শাওয়ারমার জন্য ব্রেস্ট পিস অথবা থাইয়ের পিসগুলো সবচাইতে পারফেক্ট হয়। এখানে আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, একটুখানি মাংসের মশলা ও জিরা গুঁড়া অ্যাড করে নিব এবং একটা চামচ টক দই অ্যাড করে নিয়েছি। এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে পরে আমি অ্যাড করে নিব আরও একটা চামচ মরিচের গুঁড়া। আমার মনে হয়েছিল স্পাইসটা মনে হয় কম হয়ে যাবে, দেন অ্যাড করে নিয়েছিলাম লবণ। আপনাদের ইচ্ছা মতো স্পাইস লেভেলটা মেনটেন করবেন। নাও প্যানে একটুখানি সয়াবিন তেল স্প্রেড করে নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটা মেনলি তাদের জন্য যারা সবসময় কোয়েশ্চেন করে, যাচ্ছে আপু রান্না কি সবসময় আন্টিই করে, আপনি কি রান্না করতে পারেন না? অবশ্যই আমি রান্না করতে পারি। রেসিপিটা একবার ফলো করে দেখুন, দেখবেন যে আমি কত ভালো রান্না করতে পারি। এনিওয়েজ, সো এক সাইড ফ্রাই হয়ে গেলে অপর সাইডও ফ্রাই করে নেবো, দেখতেই পাচ্ছেন। দেন একটুখানি ঠান্ডা হলে এগুলোকে আমি নাইফ দিয়ে একদম ছোট ছোট করে নিব, শাওয়ারমার যেই সাইজটা থাকে সেই হিসাব করে। এবার শাওয়ারমার ক্রিমি পেস্টটা রেডি করে নিতে হবে। প্রথমেই নিয়ে নিতে হবে ধনেপাতা এবং এড করে নিতে হবে 4 চা চামচ টক দই। যারা একটু হেলদি খেতে চান তারা টক দই ব্যবহার করবেন। আপনারা যারা রেস্টুরেন্টের স্টাইলে খেতে চান তারা মেয়োনিজ অ্যাড করে নেবেন। এখানে আমিও 1 চা চামচ মেয়োনিজ, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, লেবু এবং একটুখানি লবণ ব্যবহার করে এই পেস্টটা রেডি করে নিব। আর হ্যাঁ, ধনে পাতাটা কিন্তু অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। সো শাওয়ারমার র্যাপিং এর জন্য নর্মালি আপনারা যে রুটি বানান তার চাইতে আরেকটু ঠিক রুটি সেঁকে নিলেই হবে। ক্রিমি সসটা ফার্স্টে এভাবে স্প্রেড করে নিতে হবে ভালো মতো, দেন চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে। অনেক বেশি করে চিকেনগুলো অ্যাড করবেন, তাহলে খেতে মজা লাগবে। দেন ফ্রেশ কিউকাম্বার, টমেটো এবং আমি এখানে বাঁধাকপি অ্যাড করে নিয়েছি, আপনারা লেটুস অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড দেন ফ্রেশলি চপড কয়েকটা অনিয়ন অ্যাড করে দিব। দেন আবারও ক্রিম সসটা অ্যাড করে দিয়ে একটুখানি কেচাপ অ্যাড করে দিয়ে র্যাপিংটা করে নিতে হবে। আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। সো দেখতেই পাচ্ছেন কিভাবে র্যাপিংটা করতে হবে। যেই বরাবরে আপনি সব ফিলিংসগুলো অ্যাড করবেন তার অপর সাইড থেকে দুই সাইডটা ভাঁজ করে নিয়ে দেন এইভাবে র্যাপ করে দিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। যারা একটু ওয়েট লস করতে চান অথবা একটু হেলদি খাবার খেতে চান ডিনারের জন্য বা স্ন্যাক্স টাইমে, এই খাবারটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হবে। কারণ আগে বলেছি এখানে কিন্তু একদম ফ্রেশ ভেজিটেবলস, চিকেন ব্রেস্ট, একটা হোমমেড ফ্রেশ রুটি এবং একদম টক দইয়ের একটা বিউটিফুল সস ব্যবহার করবেন আপনি। সো র্যাপিংটা আরও একবার ভালো করে খেয়াল করবেন। দুই সাইডটা ছোট করে নিয়ে দেন জাস্ট ফোল্ড করে নিতে হবে। শর্মার কিন্তু ফোল্ডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফোল্ড সুন্দর না হলে কিন্তু শর্মা দেখতে ভালো লাগবে না। আর যদি ভাবে খুলে যেতে থাকে টুথপিক ব্যবহার করে নিতে পারেন, তাহলে লক হয়ে যাবে। যেহেতু আপনি বাসায় বানাবেন, সো আলাদা র্যাপার বা অ্যালুমিনিয়াম ফয়েলের কোনো প্রয়োজন নেই, চাইলে আপনি ইউজ করতেই পারেন। আর আগে বলেছি হেলদি ভার্সনটা খেতে চাইলে টক দই ব্যবহার করবেন, কারণ মেয়োনিজ ইজ নট দ্যাট গুড ফর হেলথ। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।